আচ্ছা, আমি যখন আমার মাকে দেখি বাটা মাছ ভাজে তখন একটু অন্য পদ্ধতিতে অ্যাপ্লাই করে। সেটা হলো প্রথমে মা শুকনো লঙ্কা বাটাটা রেডি করে এবং কড়াইতে তেল দিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে হাফ ফ্রাই করে নেয়। করার পরে শুকনো লঙ্কার পেস্টটা ভালো করে গায়ে মাখিয়ে দিয়ে কড়াইটা অবশ্য লোহার কড়াই, তার মধ্যে মাছগুলোকে কম তেলের উপরে বসিয়ে রেখে অনেকখানি সময় ধরে এক পাশ ভাজার পরে উল্টো পিঠটাও সমানভাবে ভাজতে হয় এবং একটু সময় লাগে, আঁচটা কমিয়ে দেওয়া হয়। তাতে করে একটু সময় নিয়ে শুকনো হওয়া পর্যন্ত মাছটাকে ধরে ধরে ভাজতে হয়। তাতে করে মাছটার স্বাদ খুব ভালো হয়। সেই জন্য আমি এখানে রুই মাছ পেলাম, রুই মাছটাকে ভাজার চেষ্টা করলাম। এখানে অ্যালুমিনিয়ামের কড়াই আমি নিয়েছি, নুন হলুদ মাখিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে হাফ ফ্রাই করে তুলে নিলাম এবং ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি করে সেটাকে ভালো করে মাখিয়ে সমানভাবে আঁচটা কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটা পিঠ ভাজার পরে উল্টো করে আর একটা পিঠ ভাজতে লাগলাম। এখানে কিন্তু মাছটা খুব সুন্দর করে ফ্রাই করতে হবে, খুব ডিপ ফ্রাই তেলে হবে না ঠিকই, কিন্তু আঁচটা সমানভাবে পাবে এবং তেলটা কম পরিমাণ থাকবে। তাতে করে শুকনো হওয়া পর্যন্ত এটাকে মাছটা ভেজে যেতে হবে, তাতে করে মাছের একটা আলাদা একটা সুন্দর স্বাদ পাওয়া যায়।